ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আরআরবি এনটিপিসির জন্য, আরআরবি এনটিপিসি 2024-25-এর জন্য আমরা যে পিওয়াইকিউ সেশনটা শুরু করেছি। তো আজকে আমরা টপিক 29শে ডিসেম্বর 2020 শিফট ওয়ানের জিকে পোর্শনগুলো প্র্যাকটিস করব। তো তার সাথে এক্সট্রা ডিটেলসও থাকবে আর আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো আপনারা অবশ্যই, যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। ওখানে এই সমস্ত পিডিএফ পরবর্তীকালে আপলোড করা হবে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেন, নিচের কোনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? এতে আছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, বি হচ্ছে গির বন্যপ্রাণী অভয়ারণ্য, সি জিম করবেট জাতীয় উদ্যান, আর ডি কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য। তো সঠিক অ্যান্সারটা হবে সি এর দা জিম করবেট জাতীয় উদ্যান। তো এটা হচ্ছে একটা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। 1936 সালে আহ, এটা বেঙ্গল টাইগারদের রিজার্ভ মানে সংরক্ষণ করার জন্য হেইলি জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এটা ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। আর এটা উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত। আরও উত্তরাখণ্ডে আরও কয়েকটা জাতীয় উদ্যান আছে, যার মধ্যে হচ্ছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, আর এটা আরেকবার চলে এসছে নন্দা দেবী জাতীয় উদ্যান ইত্যাদি। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেন, চিস্তি সিলসিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মঈনুদ্দিন চিস্তি দরগা ড্যাশে অবস্থিত? এ হচ্ছে ফতেপুর সিক্রি, বি কাশ্মীর, সি আজমির, ডি দিল্লি। তো সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, আজমিরে অবস্থিত। তো দেখো এখানে মঈনুদ্দিন হাসান চিস্তি 1141 অথবা 1142 খ্রিস্টাব্দে ইরানের সিজিস্তানে জন্মগ্রহণ করেন। আর তিনি হচ্ছে এই যে 1192 যে পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিল, তারপরে তিনি দিল্লিতে বসবাস শুরু করেন এবং সেখানে ধর্মপ্রচার শুরু করেছিলেন। নেক্সট, তিনের দাগের কোশ্চেন, নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? এ হচ্ছে সাফারি, বি ওপেরা, অপেরা, তারপরে সি হচ্ছে মজিলা ফায়ারফক্স, আর ডি হচ্ছে গুগল। তো সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, গুগল। গুগল একটি ওয়েব ব্রাউজার নয়। গুগল হলো গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, বিশ্বের সর্বাধিক পরিদর্শিত ওয়েবসাইট। মানে এটা হচ্ছে, গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। নেক্সট, চারের দাগের কোশ্চেন, কোন রাজ্যের শাসকের নির্বাসনকে শরীর থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত করা হয়? অপশান এ হচ্ছে পাঞ্জাব, বি মারাঠা ভূমি, সি বাংলা, ডি আওয়াধ। তো সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, আওয়াধ। তো এখানে আওয়াধ রাজ্যের শাসকের নির্বাসনকে শরীর থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত করা হয়েছিল। আওয়াধ ব্রিটিশ ঐতিহাসিক গ্রন্থে আওয়াধ বা আওয়াধ, আ ও 29 আওয়াধ নামে পরিচিত। তো আওয়াধ উত্তরপ্রদেশের একটি অঞ্চল। আওয়াধ ঐতিহাসিক রাজধানী ছিল, মানে আওয়াধের ঐতিহাসিক যে রাজধানী ছিল সেটা হচ্ছে লখনৌ। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন, জিএসটি কি ধরনের কর? অপশান এতে হচ্ছে মূল্য সংযোজন কর, বি হচ্ছে পরোক্ষ কর, সি প্রত্যক্ষ কর, আর ডি আয়কর। তো সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, এটা হচ্ছে পরোক্ষ কর। এটা 1 জুলাই 2017 সালে কার্যকর হয়েছিল। আর ভারতের সংবিধানে একাদশতম মানে 100 এবং প্রথম সংশোধনী, মানে হচ্ছে 101তম সংশোধনী হচ্ছে এই জিএসটি সংশোধনী সংবিধানে হয়েছিল। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেন, সাংসদ আদর্শ গ্রাম যোজনার পিছনে অনুপ্রেরণা কে? অপশান এ হচ্ছে জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি সর্দার বল্লভভাই প্যাটেল, আর ডি লাল বাহাদুর শাস্ত্রী।
সঠিক অ্যান্সারটা হবে বিয়ের দাগ, মহাত্মা গান্ধী। তো জন্ম দেখো 2রা অক্টোবর 1869 সালে পোরবন্দরে। পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। হত্যা হয়েছিল 30শে জানুয়ারি 1948 সালে নিউ দিল্লিতে। আর উল্লেখযোগ্য কাজ হচ্ছে দ্য, মানে তার লেখা যে বইটা, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। নেক্সট, এটা হচ্ছে 7এর কোশ্চেন। এইচটিটিপি এর পূর্ণ রূপ কি? তো অপশান এতে আছে হাইপার টেক্সট টেস্ট প্রোটোকল, হাইপার বিতে বলছে হাইপার টেক্সট টুল প্রোটোকল, সি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, না ডি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সঠিক কোন অ্যান্সারটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এছাড়া দেখো আরও এক্সট্রা যে ডিটেলস আছে, এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপরে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি মানে হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, তারপরে ওএসআই এটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। নেক্সট, 8এর কোশ্চেন। 1857 সালে বিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটি চিত্রকর্ম ইন মেমোরিয়াম কে এঁকেছিলেন? এ হচ্ছে টমাস জোন বার্কার, বি জন টেনিল, সি জোসেফ নোয়েল প্যাটন, আর ডি ফেলিস বিটো। তো সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, জোসেফ নোয়েল প্যাটন। তো তিনি কে ছিলেন? তিনি হচ্ছে স্কটিশ শিল্পী, চিত্রকর এবং ভাস্কর ছিলেন তিনি। এছাড়াও তিনি কবিও ছিলেন। তার যে বিখ্যাত কাজ তার মধ্যে দেখো এখানে আছে হচ্ছে হেসপেরাস 1857, হোম, হাই অ্যান অ্যাঞ্জেল, রোড স্যার গ্যালাহাফ, অ্যাক্রস দ্য ডেরন মেয়ার, এছাড়া ওবেরন অ্যান্ড দ্য মারমেড 1888। নেক্সট, 9 কোশ্চেন। দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে চলে আসলাম। তো 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সুপারিশকৃত মহিলা কুস্তিগিরের নাম বলুন। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি বিনেশ ফোগাট। আর এছাড়া 2024 এটা, এখানে হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা নাম পরিবর্তন করে হয়েছে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা ব্যাডমিন্টন প্লেয়ার্সদের দেওয়া হয়েছে 2024 সালে। সেটা হচ্ছে সাত্বিক সাইরাস, রেনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি। নেক্সট, 10 কোশ্চেন। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? এ হচ্ছে আনাইমুদি, বি এভারেস্ট পর্বত, সি কামেট, ডি কাঞ্চনজঙ্ঘা। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, কাঞ্চনজঙ্ঘা। এছাড়া দেখো ভারতীয় পর্বত শ্রেণীর কিছু সর্বোচ্চ শৃঙ্গ, যেমন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, তারপরে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, আর পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা চূড়া। নেক্সট, 11 কোশ্চেন। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম বলুন। এ হচ্ছে শতাব্দী, বি দুরন্ত, সি ডেকান কুইন, আর না ডি রাজধানী এক্সপ্রেস। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ডেকান কুইন। তো ভারতে রেল চালু হয়েছিল 1853 সালে। এর সদর দপ্তর নিউ দিল্লিতে। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক এটা হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম, আফটার ইউএসএ, চায়না অ্যান্ড রাশিয়া। নেক্সট, 12 কোশ্চেন। রুর অঞ্চলটি কোথাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল? এ হচ্ছে জার্মানি, বি ডেনমার্ক, সি হাঙ্গেরি, না ডি ফ্রান্স।
তো সঠিক অ্যান্সারটা হবে এ দাগ জার্মানির। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, মুদ্রা ইউরো, জাতীয় খেলা হচ্ছে ফুটবল, আর জাতীয় প্রাণী হচ্ছে এখানে ফেডারেল ইগল। নেক্সট 13 দাগের কোশ্চেন, প্রত্নতাত্ত্বিক খনন বিষয়ে আর্নেস্ট ম্যাকের লেখা বইয়ের নাম কি? এ হচ্ছে আর্লি ইন্দাস সিভিলাইজেশন, বি ডিপার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো, সি আর্কিওলজি অফ মহেঞ্জোদারো, তারপর ডি ফাদার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ ফাদার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো। তো তার লেখা বই এইটা প্রকাশিত হয়েছিল 1934 সালে। আর্নেস্ট ম্যাকের লেখা অন্যান্য যে সমস্ত বই, চানহোদারো এক্সকাভেশন, ইন্দাস সিভিলাইজেশন, দ্য সিটি অফ শেফার্ড কিং অ্যান্ড এনশিয়ান গাজা, তারপরে আছে দেখো ফাদার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো, যেটা কোশ্চেনই দেওয়া আছে এই যে। নেক্সট 14 দাগের কোশ্চেন, ভারতের সংবিধান দিবস কোন তারিখে পালিত হয়? এ হচ্ছে 26শে জানুয়ারি, বি 26শে নভেম্বর, সি 15ই আগস্ট, ডি 14ই এপ্রিল। তো সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ 26শে নভেম্বর। তো দেখো 26শে নভেম্বর যেটা পালিত হয় সেটা হচ্ছে সংবিধান দিবস। আর এখানে এটা দেখো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। আর এখানে 26শে জানুয়ারি এটাকে গণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 15 দাগের কোশ্চেন, চোখের লেন্সের অতিরিক্ত বক্রতা সেটিকে কিসের দিকে পরিচালিত করে? এ হচ্ছে হাইপারমেট্রোপিয়া, বি বর্ণান্ধতা, সি ছানি, না ডি মায়োপিয়া। তো সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ মায়োপিয়া। তো দেখো প্রতিসরণ ত্রুটি মানে দৃষ্টিশক্তির প্রধানত 3টি সাধারণ যে প্রতিসরণ ত্রুটি আছে সেটা হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর হচ্ছে প্রেস বায়োপিয়া। তো এখানে দেখো মায়োপিয়া এটা অবতল লেন্স দ্বারা সংশোধন করা হয়, আর উত্তল লেন্স দ্বারা হচ্ছে প্রেস বায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং হচ্ছে অ্যাফাকিয়া নামক রোগগুলিকে নিরাময় করা হয় উত্তল লেন্স দ্বারা। নেক্সট 16 দাগের কোশ্চেন, পিত্তি কোথা থেকে নিঃসৃত হয়? এ অগ্নাশয়, বি পিত্তথলি, সি পাকস্থলী, না ডি যকৃৎ। তো সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়। নেক্সট 17 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের ধারণাগুলি গৃহীত হয়েছিল? এ জাপান, বি ফ্রান্স, সি ইউএসএসআর, না ডি ব্রিটেন থেকে। তো সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ ফ্রান্সের থেকে নেওয়া হয়েছিল স্বাধীনতা, সাম্যতা আর ভ্রাতৃত্বের ধারণাগুলি। তো দেখো মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, নাগরিকত্ব এটা হচ্ছে ব্রিটেন থেকে, সংশোধনী এটা দক্ষিণ আফ্রিকা থেকে, প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, আর যুক্ত বৈঠক এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট 18 দাগের কোশ্চেন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সুতরাং আমি একদম ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। তো 2019-এর সেপ্টেম্বর মাসে তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন হচ্ছে তামিলিসাই সুন্দরাজন ছিলেন, কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গিয়েছে, এখন গভর্নর মানে রাজ্যপাল হলো জিষ্ণুদেব ভার্মা। আর চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা এটা হচ্ছে রেভান্ত রেড্ডি কংগ্রেসের থেকে। আর ডেপুটি চিফ মিনিস্টার হচ্ছে মালুভাটি বিক্রমাঙ্ক মালুভাটি বিক্রমাঙ্ক। নেক্সট 19 দাগের কোশ্চেন, কি উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল? এ নিরক্ষীয় ইলেকট্রোজেট, বি জিওম্যাগনেটিক জেট, সি ইলেকট্রোম্যাগনা জেট, না ডি ম্যাগনা জেট। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ
নিরক্ষীয় ইলেকট্রোজেট। তো থুম্বা হচ্ছে তিরুবনন্তপুরমে অবস্থিত, আর এটা বিষুবরেখার খুব কাছে অবস্থিত। তো দেখো এখানে এই থুম্বা নিরক্ষীয় রকেট লঞ্চিং স্টেশন, শর্ট ফর্ম যেটা TERLS, ভারতের প্রথম মহাকাশ বন্দর। আর এটা হলো আন্তর্জাতিক উৎক্ষেপণ কেন্দ্রে পরিণত হয়েছে, এবং এখান থেকে উৎক্ষেপিত রকেটগুলি নিরক্ষীয় ইলেকট্রোজেট অধ্যয়নের ক্ষেত্রে সহায়ক হিসেবে প্রমাণিত হয়েছে। নেক্সট 20 কোশ্চেন, বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শিশুদের টিকা দেওয়ার জন্য আফ্রিকার কোন দেশ প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করেছে? এ মালয়ী, বি নামিবিয়া, সি ঘানা, না ডি কেনিয়া? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ মালয়ী। তো এর রাজধানী হচ্ছে লিলংওয়ে, মুদ্রা হচ্ছে মালিয়ান কোয়াচা, আর জাতীয় খেলা ফুটবল। নেক্সট, এই অবধি যারা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই ভিডিওটা পছন্দ করছেন, তাই জন্য আপনারা কন্টিনিউ করছেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আহ, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে থাকুন, ওখানে পিডিএফগুলো আপলোড করা হবে। তো নেক্সট চলো, 21 কোশ্চেন, কোন দেশে সবচেয়ে সফল সমবায় কৃষি আছে? এ হচ্ছে ফিনল্যান্ড, বি নরওয়ে, সি সুইডেন, না ডি ডেনমার্ক? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি ডেনমার্কে। তো সমবায় আন্দোলনের উৎপত্তি 1 শতাব্দী আগে, এবং অনেক পশ্চিম ইউরোপীয় দেশ যেমন হচ্ছে ডেনমার্ক, তারপরে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, ইতালি ইত্যাদিতে সফল হয়েছে। তো ডেনমার্ক আন্দোলন এতটাই সফল হয়েছে যে কার্যত প্রতিটি কৃষক এই সমবায়ের সদস্য। নেক্সট 22 কোশ্চেনে বলছে, চন্দ্রযান-2 উৎক্ষেপণের জন্য কোন উৎক্ষেপণ যানটিকে ব্যবহার করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কোনটা আসবে দেখো, সঠিক অ্যান্সারটা হচ্ছে বি GSLV MK3M1, এই ভেহিকেলটা ব্যবহার করা হয়েছিল। আর চন্দ্রযান 3-র ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছিল? চন্দ্রযান 3-র ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল LVM-3M4, এই যানটা ব্যবহার করা হয়েছিল চন্দ্রযান 3-র ক্ষেত্রে। চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল হচ্ছে 14 জুলাই 2023-এ লঞ্চ করা হয়েছিল, আর ল্যান্ডিং হয়েছিল 23 আগস্ট 2023-এ। ঠিক আছে, এটা হচ্ছে 6টা 3-এ চাঁদে সাউথ পোলে ল্যান্ড করেছিল। আর যেখানে ল্যান্ড করেছিল সেই স্থানটাকে নাম দেওয়া হয়েছে শিবশক্তি পয়েন্ট। শিবশক্তি পয়েন্ট, ঠিক আছে। ওই সাউথ পোলে যেখানে নেমেছিল, ল্যান্ডিং হয়েছিল, সেখানে নাম দেওয়া হয়েছে শিবশক্তি পয়েন্ট। আর ইসরোর যে সদর দপ্তর সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই। প্রতিষ্ঠিত হয়েছিল 15 আগস্ট 1969 সালে। আর সহায়ক সংস্থা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। নেক্সট 23 কোশ্চেন, কে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন? এ WC ব্যানার্জি, বি AO হিউম, সি ফিরোজ শাহ মেহতা, ডি দাদাভাই নৌরোজি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, AO হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। তো দেখো, প্রথম মুসলিম সভাপতি ছিল হচ্ছে বদরুদ্দিন তায়বজি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল হচ্ছে অ্যানি বেসান্ত। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এখানে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে বিদেশি, ঠিক আছে, অ্যানি বেসান্ত ছিল হচ্ছে বিদেশি। বিদেশি আর ভারতীয়, এখানে কিন্তু ভারতীয় মহিলা তখন আসবে হচ্ছে সরোজিনী নাইডু। নেক্সট 24 কোশ্চেন। তো দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ডাইরেক্টলি উত্তরে চলে যাচ্ছি। এটা হচ্ছে মানব উন্নয়ন সূচক প্রতিবেদন 2019-এ কোন দেশ এগিয়ে রয়েছিল? তো এটা হচ্ছে বি নরওয়ে ছিল। আর 2024-এ মানব উন্নয়ন সূচকে
এগিয়ে রয়েছে, মানে প্রথমে রয়েছে হচ্ছে সুইজারল্যান্ড। প্রথম প্রকাশিত হয়েছিল এইচডিআই, প্রথম প্রকাশিত হয়েছিল 1990 সালে। আর সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি মানে ইউএনডিপি, এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর প্রতিষ্ঠিত হয়েছিল 22 নভেম্বর 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট 25 কোশ্চেন, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? এ হচ্ছে পরম যুব, বি পরম 8000, সি পরম বায়োক্রোম, না ডি পরম পদ্মা? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, পরম 8000। তো দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000। আর ভারতের নভেম্বর 2024-এর মধ্যে ফাস্টেস্ট সুপার কম্পিউটার কি? এটা হচ্ছে এইরাবাত, AIRAWAT, এইরাবাত। ঠিক আছে। আর অ্যাজ অফ নভেম্বর 2024, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপার কম্পিউটার কোনটা? এটা হচ্ছে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির যে কম্পিউটার, সুপার কম্পিউটার, সেটা হচ্ছে এল এল ক্যাপিটন, ক্যাপিটান, PITAN, ক্যাপিটান। ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপার কম্পিউটার। আর চায়না হ্যাজ দ্য মোস্ট সুপার কম্পিউটার্স ইন দ্য ওয়ার্ল্ড। চায়নাতে সব থেকে বেশি পরিমাণে সুপার কম্পিউটার আছে। নেক্সট 26 কোশ্চেন, ইউনেস্কো কবে সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে? এ হচ্ছে 1988, বি 1990, সি 1989, ডি 1987। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 1989। তো সাঁচি হলো একটি বৌদ্ধ কমপ্লেক্স যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় সাঁচি শহরে একটি পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত মহান স্তূপ। আর এই এটি মূলত মৌর্য সম্রাট মহান অশোক চালু করেছিলেন। ইউনেস্কো সম্পর্কে কিছু দেওয়া আছে, দেখো। সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সে। আর প্রতিষ্ঠিত হয়েছিল 16 নভেম্বর 1945 সালে। নেক্সট 27 কোশ্চেন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে যাচ্ছি। 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে? তো অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যান্টোনিও গুটারেস। তো বর্তমানে তিনিই আছেন, মানে আবার টার্ম রিভাইভ হয়েছে। কারেন্ট সেক্রেটারি হচ্ছে কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস অ্যান্টোনিও গুটারেস। সম্মিলিত জাতিপুঞ্জের সম্পর্কে কিছু দেওয়া আছে, দেখো। সদর দপ্তর নিউ ইয়র্কে, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 24 অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট 28 কোশ্চেন, ভারতের নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন? এ হচ্ছে লর্ড রিপন, বি লর্ড আরউইন, সি লর্ড ওয়েভেল, ডি লর্ড রিডিং। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে এ লর্ড রিপন। তো এছাড়া দেখো, ওয়ারেন হেস্টিংস 1773 সালে, এটা নিয়ন্ত্রণ আইন না, এটা রেগুলেটিং অ্যাক্ট, মানে সেই মানেটাই একই, কিন্তু বাংলা যেহেতু কনভার্ট করা হয়েছে, এটা আসবে হচ্ছে রেগুলেটিং লেটিং অ্যাক্ট, অ্যাক্ট অফ 1773। ঠিক আছে। চার্লস ডিকেন্স দ্বারা ভগবত গীতার ইংরেজি অনুবাদ হয়েছিল তার আমলেই। তারপরে এখানে দেখো, এখানে আছে হচ্ছে মার্কস ওয়েলেসলি, মেনলি হচ্ছে ওয়েলেসলি, এটা অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন 1798 সালে। তারপরে হচ্ছে লর্ড মিন্টো 1813 সালে সনদ আইন পাশ করেছিলেন। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি বঙ্গ সতীদাহ আইন 1829 পাশ করেছিলেন। তারপরে তিনি আরেকটা কাজ করেছিলেন, ইংরেজি শিক্ষার আইন পাশ করেছিলেন 1835 সালে। আর ডালহৌসি কি করেছিলেন? 1848 সালে এটা শর্ত বিলোপ নীতি আইন পাশ করেন। আর সনদ আইন 1853 তিনি পাশ করেন, লর্ড ডালহৌসি। নেক্সট 29 কোশ্চেন, রবার্ট হুক কি আবিষ্কার করেন? এ হচ্ছে প্রোটোপ্লাজম, বি নিউক্লিয়াস, সি কোষ, না ডি পরমাণু? তো সঠিক অ্যান্সারটা আসবে এখানে
সি কোষ আবিষ্কার করেন। আর প্রোটোপ্লাজম আবিষ্কার করেন হচ্ছে ডু জার্ডিন। নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড। এটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, জড়বস্তুর যে নিউক্লিয়াস পরমাণু, তো মানে পরমাণুর যে নিউক্লিয়াস সেটা হচ্ছে রাদারফোর্ড আবিষ্কার করেন। তারপরে পরমাণু আবিষ্কার করেন হচ্ছে জন ডাল্টন। আর রবার্ট হুক স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। তো তাহলে রবার্ট হুক দুটো, একটা হচ্ছে কোষ আবিষ্কার করেন আর একটা হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র তিনি আবিষ্কার করেন। নেক্সট 30 কোশ্চেন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো ডাইরেক্টলি আমি উত্তরে গেলাম। 2020 সালে আগস্টে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে সেইল, SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পরবর্তী সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো এটা ডি দাগের অপশনটা সঠিক হচ্ছে সোমা মণ্ডল। কিন্তু বর্তমানে এখন চেয়ারম্যান হিসাবে আছে হচ্ছে আমরেন্দু প্রকাশ 2024-25-এ, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো সদর দপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 19 জানুয়ারি 1954 সালে। সহায়ক যে সংস্থাগুলো আছে ভিলাই ইস্পাত কারখানা, রাউরকেল্লা ইস্পাত কারখানা ইত্যাদি। নেক্সট 31 কোশ্চেন, ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক প্রবণতা নবভাব গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটি ATL ল্যাব চালু করেছেন। ATL এর পূর্ণরূপ কি? এ হচ্ছে অ্যাপ্লায়েড টেকনো ল্যাব, বি অটল টিঙ্কারিং ল্যাব, সি অল্টারনেট টেকনো ল্যাব, না ডি অটল টেকনোলজি ল্যাব। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, অটল টিঙ্কারিং ল্যাব। তো দেখো এটি দেশের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে নবভাব এবং উদ্যোক্তাদের উৎসাহিত করবার জন্য NITI নীতি আয়োগ দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রধান উদ্যোগ। তো 2016 সালে এটা চালু হয়েছিল। নেক্সট 32 কোশ্চেন, জাপানের সম্রাট আকিহিতো কর্তৃক সিংহাসন ত্যাগের সাথে সাথে জাপানের নতুন সাম্রাজ্যিক যুগ কি নামে পরিচিত? এ আছে দেখো রিওয়া, বি এডো, সি হাইসেইন, আর ডি শোভা। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ রিওয়া। তো জাপানের রাজধানী দেখো টোকিও, মুদ্রা হচ্ছে জাপানি ইয়েন, আর এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ফুজি, আর জাতীয় ক্রীড়া হলো সুমো রেসলিং। নেক্সট 33 কোশ্চেন, নিচের কোনটি ফুট ফুটলুজ শিল্পের উদাহরণ? এ হচ্ছে পাট, বি কম্পিউটার চিপ, সি চিনি, না ডি চা। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি কম্পিউটার চিপ। এটা হচ্ছে ফুট লুজ শিল্পের উদাহরণ। দেখো হিরে, কম্পিউটার চিপস, তারপরে হচ্ছে মোবাইল উৎপাদন হলো ফুট লুজ শিল্পের উদাহরণ। তো এগুলি সাধারণত দূষণহীন শিল্প। নেক্সট 34 কোশ্চেন, নিচের কোন ব্লাড গ্রুপের লোকেরা সর্বজনীন প্রাপক হিসাবে বিবেচনা করা হয়? এ হচ্ছে O+, বি A+, সি AB+, না ডি B+। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি AB+। তো দেখো 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। AB পজিটিভ প্রকারের রক্তের সর্বজনীন প্রাপক বলা হয়। আর এরা হচ্ছে বিভিন্ন যে ব্লাড গ্রুপ আছে সেখান থেকে কিন্তু রক্ত তাদেরকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর ORHD নেগেটিভ প্রকারের ব্যক্তিদের প্রায় সার্বজনীন দাতা বলা হয়। নেক্সট 35 কোশ্চেন, চুন জলের রাসায়নিক সূত্র কি? এ হচ্ছে CaOH2, বি CaCl2, সি CaCO3, আর নাকি ডি CaOH। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে এ CaOH2। তো সাধারণ নাম কি, মানে সাধারণ নাম দেওয়া আছে এখানে, আর তার যে রাসায়নিক নাম সেগুলো দেওয়া আছে। তো কাপড় কাচার সোডা এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তো কাপড় কাচার সোডা কোনটা তাহলে কি? সোডিয়াম কার্বনেট হাইড্রেট। তারপরে হচ্ছে বেকিং সোডা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন
কার্বনেট। আর ব্লিচিং পাউডার এটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। নেক্সট 36 কোশ্চেন, মাধবী কুট্টি নামটি কোন বিখ্যাত লেখক ব্যবহার করেছেন? এ হচ্ছে নয়নতারা সেহগাল, বি তরু দত্ত, সি কমলা দাস, না ডি বালামণি আম্মা। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি কমলা দাস। তো তার যে সমস্ত পুরস্কার তিনি পেয়েছেন কমলা দাস, তার মধ্যে 2002 সালে তিনি পেয়েছেন আজু থাচান পুরস্কার, 2006 সালে তিনি পেয়েছেন মাত্তাথু ভার্কি পুরস্কার। তার লেখা যে সমস্ত বই আছে তার মধ্যে দেখো এখানে 1976 সালে তিনি লিখেছিলেন অ্যালফাবেট অফ লাস্ট, 2005 সালে ভান্দিক কালাকাল উপন্যাস, 1996 সালে আট্টু কাট্টিল, এখানে ছোট উপন্যাস তিনি লিখেছিলেন 1996 সালে আট্টু কাট্টিল। নেক্সট 37 কোশ্চেন, কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী যে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন তার নাম কি? এ হচ্ছে গ্রেট ক্লিন ডিডস, বি গ্রেট গ্রিন ডিডস, সি গ্রিন অ্যান্ড ক্লিন ডিডস, না ডি গ্রিন গুড ডিডস। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি গ্রিন গুড ডিডস। তো দেখো এটা ব্রিক্স পর্যায়ে একটা আন্দোলন ছিল। এখানে ব্রিক্স সম্পর্কে লেখা আছে প্রতিষ্ঠিত হয়েছিল জুন 2006-এ। যে মেন যে দেশ পাঁচটা, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা, আর সদর দপ্তর আছে হচ্ছে সাংহাই, চায়নায়। নেক্সট 38 কোশ্চেন, ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? এ হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন, সি অটল কৌশল বিকাশ যোজনা, না ডি মহাত্মা গান্ধী কৌশল যোজনা। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। তো দেখো এখানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার যে সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এটা শুরু হয়েছিল 16 জুলাই 2015 সালে। আর কোথা থেকে চালু হয়েছিল? মন্ত্রণালয়, এটা হচ্ছে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে এটা চালু হয়েছিল। নেক্সট 39 কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়? এ হচ্ছে 1909, বি 1906, সি 1904, না ডি 1902। কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে বি 1906 সালে। তো দেখো কলকাতা অধিবেশনে 1906 কলকাতা অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়। তো ভারতীয় জাতীয় কংগ্রেস 1906 সালে কলকাতা অধিবেশনে স্বদেশী প্রস্তাব গৃহীত হয়েছিল। তো এখানে সেই সময় যে প্রেসিডেন্ট ছিল দাদাভাই নৌরোজি, স্বরাজকে একটি জাতীয় দাবি হিসাবে তুলে ধরেন। আর এখানে সভাপতিত্ব করছিলেন দাদাভাই নৌরোজি। সুরাট বিভাজন 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী আর নরমপন্থী এই দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সুরাট বিভাজন যেটা সুরাটে হয়েছিল 1907 সালে। নেক্সট লাস্ট 40 কোশ্চেন। তো দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছে, আমি ডাইরেক্টলি উত্তরে গেলাম। বিশ্ব পরিবেশ দিবস 2018 এর কেন্দ্রবিন্দু কি ছিল? তো এটা ছিল হচ্ছে ডি প্লাস্টিক দূষণ। তো 2024 যে থিম সেটা কি? আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, উই আর #জেনারেশন রিস্টোরেশন। তো প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আর প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল 1974 সালে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।